শ্রমিক নামতে চেয়েছিল, কিন্তু মালিক পক্ষ তাদেরকে নামতে দেয়নি, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, গেটে তালা মারা দেওয়া হয়েছে। সেই জন্য তারা বিল্ডিং ধসে অনেক হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত হয়েছে। যারা আহত হয়েছে, অনেকের হাত পা ভেঙে গেছে, তারা পঙ্গু অবস্থায় আছে, তারা কোনো সুচিকিৎসা পায় নাই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাই, যারা পঙ্গু হয়ে এখনো বেঁচে আছে তাদেরকে যেন সুচিকিৎসা দেওয়া হোক, তাদের যেন পুনর্বাসন দেওয়া হোক, তাদের প্রতি দৃষ্টি দেওয়া হোক। এবং আমরা যারা পোশাক শ্রমিক আছি, শিল্প শ্রমিক যারা আছে, যারা মালিক, প্রত্যেকটা মালিক ফ্যাক্টরি, শিল্প ফ্যাক্টরি মালিক যারা আছে, তাদের সরকারের কাছে দাবি এটাই যে প্রত্যেকটা ফ্যাক্টরি মালিকের কাছে যেন দৃষ্টিমূলক দৃষ্টি দেওয়া হোক, যেন প্রত্যেকটা ফ্যাক্টরির যেন চেক করা হোক কোনো ফাটল ধরছে কিনা, আমরা শ্রমিকরা সুশিক্ষিত ভাবে আছি কিনা, তো সামাজিক সুরক্ষা আছে কিনা। এই জন্য বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সেলিনা আপাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমরা সেলিনা আপার সাথে সবাই একমত হয়ে এই আহ্বান রাখবো যেন রানা প্লাজায় ধ্বংসে সোহেল রানা সহ সকল আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় এবং তাদের আহতদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হয় এবং যারা এখনো পঙ্গুত্ব জীবন যাপন করছেন তাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আমরা এই আহ্বান জানাবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এবার আমি আমাদের সংস্থার দপ্তর সম্পাদক শম্পা আক্তারকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। শম্পা আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা দপ্তর সম্পাদক হিসেবে আছি। তো আজকে আমরা এখানে সকল গার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা এই মানববন্ধন, এই র্যালিতে দাঁড়াইছি। এখন চলতেছে 2025 সাল, আর আমাদের 13 সালে যে আমাদের রানা প্লাজা ধসে পড়ছে, এটা সারা বিশ্বে দেখছে। কিন্তু এটার পিছনে কি কারণ ছিল, কেন আমার শ্রমিক ভাই বোনেরা মারা গেছে, কিন্তু এটা সহজে কেউ জানে না। আর যদি মালিক পক্ষ যদি তাদেরকে যদি বেতনের হুমকি দেখাইয়া, চাকরির হুমকি দেখাইয়া যদি তাদেরকে যদি ফ্যাক্টরিতে জোর করে না নিত, তাহলে কিন্তু এত শ্রমিক ভাই বোন মারা যেত না। আর আজ পর্যন্ত 12 বছর হয়ে গেছে, এখনো তারা বন্ধুত্ব জীবন নিয়ে কাটাচ্ছে। কিন্তু তারা যে বন্ধুত্ব জীবন নিয়ে কাটাচ্ছে, তাদেরকে কেউ খোঁজ খবর নিছে? আজ পর্যন্ত কেউ তাদেরকে খোঁজ খবর নেয় নাই। তারা